কিছু জ্যান্ত কই মাছের আত্মকাহিনী বলি, শুনুন। সেদিন বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, যে দেখি খুব জ্যান্ত, একদম লাফানো লাফানো কিছু কই মাছ বিক্রি হচ্ছে। দেখেই পছন্দ হয়ে গেল, কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে এই জ্যান্ত কই মাছগুলোকে আমি ঠিক সেইভাবেই প্যাকেট করে ঢুকিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এখন জ্যান্ত কই মাছের আত্মকাহিনী বলি, আসুন। আজকে জ্যান্ত কই মাছগুলোকে বের করার পর দেখলাম তারা তো মরেই ভূত। তারপর কেটে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে চলে আসলাম। জ্যান্ত কই মাছগুলোকে সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখিয়ে দিয়ে দিলাম কড়াইতে ভাজতে। কারণ কই মাছ একটু ভেজে রান্না না করলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ করে। তো যাই হোক, কই মাছগুলোকে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে যখন কড়াইতে দিলাম, দারুণ একটা ভাজা স্মেল, গন্ধ বের হচ্ছে। তো যাই হোক, কই মাছগুলোকে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণ অনেক বেশি মুচমুচে করে ভাজা যাবে না, তাহলে কারিতে দিলে মাছ আর ভালো লাগবে না। তো আমার মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। আগে থেকে কেটে রাখা ফুলকপি ও আলু ধুয়ে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি সবজি কষিয়ে রান্না করি না, সব সময় আমার সবজিগুলোকে আমি সব মশলা দিয়ে একেবারে বসিয়ে দিই। এতে করে সবজির কালারটা অনেক সুন্দর থাকে। আমি আসলে সব সময় এভাবেই রান্না করি। কষিয়েও রান্না করতাম আগে, কিন্তু আমি যখন থেকে এভাবে রান্না করলাম তখন থেকেই দেখলাম সবজির কালারটা অনেক সুন্দর থাকে। আমি প্রথমে ভেজে রাখা মাছের তেলটা দিয়ে দিলাম, তারপর আরেকটু কাঁচা তেল দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু আমার সবজিতে অবশ্যই অবশ্যই রসুন বাটাটা খাই, অনেকে রসুন বাটা অ্যাভয়েড করে। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, যদিও ধনিয়া গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। এখন আমি আমার এই সবজিতে দেওয়া মশলাগুলোকে একদম নড়াচড়া না করে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ চুলা ধরিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। কিছুক্ষণ মানে একদম কিছুক্ষণ। তারপর সবজিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে একাকার করে সবজির গায়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পেছনে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক বেশি সিদ্ধ করলে সবজি নরম হয়ে গেলে পরে কিন্তু মাছ ঝোল সেগুলো দিলে একদম খুলে যায়। তো এই পর্যায়ে আমি মশলা দিয়ে নেড়েচেড়ে আর অল্প একটু সিদ্ধ করে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা স্লাইস করা টমেটো। যেহেতু টমেটোগুলোকে একটু পরেই দিয়েছি আমি, কারণ টমেটো আগে থেকে দিলে টমেটোগুলো গলে একদম চিহ্নও থাকতো না, সেই জন্য ফুলকপিগুলোকে আগে একটু কষিয়ে টমেটো দিয়েছি এবং দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা সেই মাছগুলোকে। এই পর্যায়ে আমি ঝোল না দিয়ে আর একটু কষিয়ে নিব আগুনে ঢাকনা দিয়ে। কারণ হচ্ছে তাহলে মাছের স্মেল, টমেটোর স্মেল আর ফুলকপির স্মেলটা একেবারে কষানো হয়ে যাবে একসাথে। দেন আমি পরে ঝোল দিব। তো কিছুক্ষণ অল্প কিছুক্ষণ কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি আসলে এই স্টাইলে রান্না করি, আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। খুবই নর্মাল এবং খুবই সহজভাবে এই রান্নাটা, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। রান্না করে দেখতে পারেন। অনেকে সবজি কষিয়ে রান্না করে, কিন্তু আমি কষিয়ে রান্না করি না। সবজি কষিয়ে রান্না না করলে সবজির কালারটা অনেক সুন্দর থাকে। তো আমার মোটামুটি আমার ঝোল দেওয়ার পরে খুব ভালো করে আমি জালটা বাড়িয়ে দিয়েছি এবং আমার কারিটা অনেকটা হয়ে এসেছে।
কিছুক্ষণের মধ্যেই আমি কারিতে ধনেপাতা দিব, কারণ ধনেপাতাটা একদম শেষ মুহূর্তে আমি দেই না, তাহলে ধনেপাতাটা কাঁচা থাকে, সেটা আমার ভালো লাগে না। সো মোটামুটি যেহেতু হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ আমার কারিটাকে জাল দিব, কারণ মনে রাখতে হবে সব ধরনের কারি ঝোল দেওয়ার পরে মোটামুটি জালটা খুব ভালো করে দিতে হয়, কারণ জালে যদি ভালো করে না দেওয়া হয় তাহলে কারির আসল টেস্ট এবং সৌন্দর্যটা ফুটে ওঠে না। তো আমি ধনেপাতা দেওয়ার পরে আরও প্রায় 10 মিনিট রান্না করেছি আমার কারিটা। তো এই তো আমার কারির আউটলুকটা কেমন হয়েছে বলবেন, আর আমি এখনই পাতে নিয়ে খাবো। তো এই ছিল আমার জ্যান্ত কই মাছের আত্মকাহিনী। জ্যান্ত কই মাছটাকে রান্না করে এখন তাকে আমি পাতে তুলে নিচ্ছি খেতে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর ঘ্রাণ কি বলবো, জম্পেশ ঘ্রাণ বের হয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম কারি নিয়ে নিয়েছি, এখন খুব মজা করে খাবো। দেখেই কিন্তু খেতে লোভ হচ্ছে, তাই না বন্ধুরা? তো আমার কই মাছের আত্মকাহিনী শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।